ওখানে শুনলাম যে ওখানে 18 তারিখে পানি খাওয়াচ্ছিল, ফোনে বলছিল আপার সাথে যে একজনের গায়ে গুলি লাগছে, তার পানি খাওয়াচ্ছে। পানি খাওয়ানোর সময় এই শেষ কথা ছিল যে পানি খাওয়াচ্ছি, আপনার রাখেন, পরে কথা বলবো। এই বলার পরে আর কথা হয়নি। আমরা দুই ভাই সবসময় যখন বাসায় থাকতাম ছোটোবেলায় খুব দুষ্টুমি করতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম। এই শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছাত্রছাত্রীর রক্ত কখনো ইতিহাসে বিরিথে যায়নি। ডেকে নিয়ে পানি খাওয়ার ইয়েতে পানি করছিল, তো একটু পানি দিয়ে দিল, তাইতে ও মৃত্যু হয়ে গেছে। কখন জানলেন এটা? এটা জানা গেছে 3টার দিকে, আমরা জানতে পারি 3টার দিকে। মারা গেছে 2টার দিকে হতে বলে মনে হয়। তারপর ওই জানাজার দিয়ে হতে 3টে বেজেছে। যখন লাশ নিয়ে আসা গিয়েছে তখন তো বেলা মানে রাত 1:30 বাড়িতে। সে ছেলে হিসেবে কেমন ছিল? ছেলে হিসেবে খুব ভালো ছিল, সব সুন্দর ছিল, সবার সাথে ভালো ব্যবহার করত। আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহ Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা দুই ভাই যমজ, আমরা ছোটোবেলা থেকেই একসাথে খুব আনন্দময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের ভাইয়ের সাথে। ভাই হচ্ছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো, এই 2 বছর হয়েছে। সেখানে সে ইংরেজি বিভাগে পড়াশুনো করতো। এবং আসিফ হাসান 18 জুলাই এখানে বন্ধুরা আন্দোলনে যায়, বন্ধুরা ওর বলে যে চল যাই, বন্ধুরা ওদের বিভিন্নভাবে করে নিয়ে যায়। ওখানে শুনলাম যে ওখানে 18 তারিখে পানি খাওয়াচ্ছিল, ফোনে বলছিল আপার সাথে যে একজনের গায়ে গুলি লাগছে, তার পানি খাওয়াচ্ছে। পানি খাওয়ানোর সময় এই শেষ কথা ছিল যে পানি খাওয়াচ্ছি, আপনার রাখেন, পরে কথা বলবো। এই বলার পরে আর কথা হয়নি। তারপরে শুনলাম একটু দেরি করে 1 ঘন্টার মধ্যে শুনলাম যে আসিফ মারা গেছে, তথ্য হয়েছে। এই হচ্ছেন আমরা দুই ভাই সবসময় যখন বাসায় থাকতাম ছোটোবেলায় খুব দুষ্টুমি করতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম। বড় হওয়ার সাথে সাথে আমরা আর ওইটা করি না। আমার ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমার ভাইকে হারিয়ে আমি দেবাটা না, পুরো সাতক্ষীরাবাসী না, দেশবাসী গর্বিত। সকল শহীদদের এই শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছাত্রছাত্রীর রক্ত কখনো ইতিহাসে বিরিথে যায়নি, কোনো ভবিষ্যতেও যাবে না। সব সময় ছাত্রছাত্রীরা দেশকে ভালোবাসে। ভবিষ্যতেও ছাত্রছাত্রীরা আমার ভাইয়ের মতো সকল শিক্ষার্থীরা দেশের জন্য জীবন দিতে রাজপথে সর্বদা প্রস্তুত আছে। দেশকে ভালোবাসে, দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাবো। সবাই দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করবেন, এটাই চাওয়া।